আসসালামু আলাইকুম। খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়েই এরকম ঝরঝরে ভেজিটেবল ফ্রাইড রাইস ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে একটি হাঁড়িতে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিব। এরপর পানিটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা 3 কাপ চিনি গুঁড়ার চাল। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চালগুলোকে 90% সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে ফ্রাইড রাইস ঝরঝরে হবে না, আর ঝরঝরে না হলে খেতেও কিন্তু ভালো লাগবে না। এখন একটি চালনির মধ্যে রাইসগুলো ঢেলে দিয়ে পানি ঝরিয়ে নিব। এরপর একটি বড় পাত্রে রাইসগুলো ছড়িয়ে দিয়ে ফ্যানের বাতাসের নিচে রেখে দিব। এতে করে রাইসগুলো অনেকটাই ঝরঝরে হবে। এখন একটি হাঁড়িতে কিছুটা পরিমাণের রান্নার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ফেটিয়ে রাখা 3টি ডিম দিয়ে এর মধ্যে 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমগুলো ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেলে ডিমগুলোকে তুলে রাখবো। এখন 2 টেবিল চামচ বাটার দিয়ে দিব। আপনারা চাইলে রান্নার তেল ইউজ করতে পারেন, তবে বাটার দিয়ে ফ্রাইড রাইস তৈরি করলে অনেক টেস্ট হয়। 2 চা চামচ আদা রসুন কুচি দিয়ে হালকা ভেজে নেব। এখন দিয়ে দিব 1 কাপ গাজর, 1/2 কাপ ফুলকপি। এই সবজিগুলো সিদ্ধ হতে সময় লাগে, তাই প্রথমে এই সবজিগুলো ভেজে নেব। এখন 1 কাপ বাঁধাকপি, 1/2 কাপ পেঁয়াজ কলি দিয়ে আরও কিছুক্ষণ সময় ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই ভেজিটেবল ফ্রাইড রাইসটি তৈরি করে নিতে পারেন। সবশেষে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি রাইসগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ একেবারেই লোতে রেখে দিতে হবে। রাইসগুলো সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে এখন আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে দিব। প্রথমেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। 1 চা চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি সস, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এই ছোট 1 প্যাকেট ফ্রাইড রাইসের মশলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। ফ্রাইড রাইসে ফিশ সস ব্যবহার করা হয়। আমার হাতের কাছে ফিশ সসটি নেই, তাই আমি এই মশলাটি দিয়েছি। এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতেও অনেক টেস্ট হবে। এই ফ্রাইড রাইসের মশলাটি আপনারা যে কোনো সুপার শপ বা মুদি দোকানে পেয়ে যাবেন। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল ভেজিটেবল ফ্রাইড রাইস। আপনাদের হাতের কাছে যদি এইসব উপকরণগুলো থাকে, আপনারাও এরকম মজাদার সুস্বাদু ভেজিটেবল ফ্রাইড রাইস ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।